সামনে অনেকগুলো অনুষ্ঠান, ঈদ আছে, নীলষষ্ঠী, আবার পয়লা বৈশাখ। যদি ঘরে থাকা সামান্য উপকরণে এই মিষ্টিটি বানানো হয়ে যায়, তাহলে তো ব্যাপারটা সুস্বাদু হয়, স্বাস্থ্যকরও হয়। আজকের রেসিপি হচ্ছে দুধের রসে ভরা পাউরুটির পান্তুয়া। খুবই নরম, খুবই তুলতুলে হয়, খেতেও অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার মায়ের কাছ থেকে এই রেসিপিটি শেখা। মা যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই ধরনের মিষ্টি বাড়িতে বানিয়ে আমাদের খাওয়াতেন। আর ভীষণ নরম তুলতুলে হয় এই পান্তুয়াটা যদি বাড়িতে বানান। চলুন আজকের রেসিপিটি দেখে নিই কীভাবে আমি খুব সিম্পলভাবে তৈরি করেছি। প্রথমে 8 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, সাদা পাউরুটি, স্লাইস পাউরুটি। পাউরুটির ধারগুলো আমি কেটে নেব, যে 4টে ধার হয় পাউরুটির ধারগুলো কেটে নেব। আচ্ছা, পাউরুটির এই ধার কাটার পর এইগুলো যদি না ফেলে আপনারা যখন সন্ধেবেলা বা জলখাবারে রুটি বানান, আটার সাথে যদি এই ধারগুলো মাখেন, তাহলে কিন্তু আটা অনেক দিন স্টোর করে রাখা যায়, কালো ভাবটা আসে না। এটা হয়তো অনেকেরই অজানা, আপনাদের টিপসটা দিয়ে রাখলাম, একবার অবশ্যই ফলো করবেন। পাউরুটি পুরো 4 ধারটা আমি কেটে নিয়েছি। এবার পাউরুটিটা হাতের সাহায্যে মাখতে হবে। প্রথমে দিয়ে দেবো 2 কাপ মতো দুধ দিয়ে কিন্তু আমি মাখবো। পরিমাণ মতো দুধ দিয়ে মাখতে হবে, যেমন ময়দা বা আটা মাখে তেমন আঠালো আঠালোভাবে কিন্তু মাখতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু পান্তুয়াগুলো ভাজা যাবে না। তাই পরিমাণ মতো দুধ দিয়ে আপনারা কিন্তু মাখবেন। হাতের সাহায্যেই মাখার চেষ্টা করবেন। খুব শুকনো হয়ে গেলে তবেই কিন্তু দুধ একটু একটু করে অ্যাড করবেন। দুধটা ঠান্ডা হলেই বেশি ভালো হয়। খুব ভালোভাবে আমি চটকে এটাকে মেখে নেব। যেহেতু দুধ ব্যবহার করছি তাই জল ব্যবহার করব না। আপনারা কিন্তু দুধের পরিবর্তে জলও ইউজ করতে পারেন। দিয়ে দেবো 3 চামচ মতো ঘিটা দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। ঘিটা দিয়ে মাখলে সুন্দর একটা ফ্লেভার আসে, আর গন্ধটাও খুব ভালো হয়। তার জন্য ভালোভাবে এটাকে চটকে মেখে নিতে হবে, যাতে কোনো জায়গায় ডেলা ভাব না থাকে। আরও 1 চামচ মতো দুধ আমি ইউজ করব। কারণ খুব শুকনো হয়ে গেছে পাউরুটি, তো দুধ বা জল খুব তাড়াতাড়ি টেনে নেয়, তার জন্য। আর দিয়ে দেবো আরও 1 চামচ মতো ঘি। টোটাল আমি 4 টেবিল চামচ কিন্তু ঘি দিলাম। দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব। মাখার পর প্রায় 2 ঘন্টা মতো রুম টেম্পারেচারে রেখে দেব ঢাকা দিয়ে, যাতে হাওয়া না লাগে সেদিকেও লক্ষ্য রাখবেন। দেখে নেবেন এভাবে যাতে গোল গোল বল পাকানো যায়, তখনই জানবেন যে মাখা হয়ে গেছে। যখন দেখবেন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু মাখা ভালো হয়নি। 2 ঘন্টা পর ফিরে এলাম। হাতে একটু ঘি মেখে নেব। এবার গোল গোল বলের আকারে আমি কিন্তু গড়ে নেব। হাত দিয়ে কিন্তু একটু গোল করে নেব, যাতে গোল গোল হয়, রসগোল্লার মতো।
বা বলের মতো। এভাবে কিন্তু বাকিগুলো করে নেব। আর একটাও দেখিয়ে দিই। অল্প একটু একটু পাউরুটির মাখাটা নিয়ে গোল গোল বলের আকারে গড়ে দিতে হবে। হাতে অবশ্যই কিন্তু একটু ঘি মাখিয়ে নেবেন। এভাবে বাকিগুলো করে নেব। তারপর একটা পাত্রে 2 কাপ মতো জল গরম করে চিনির শিরা রেডি করব, মানে রসটা তৈরি করার জন্য। এবার দিয়ে দেবো 2 কাপ মতো চিনি। চিনিটা একটু ফুটলে একটু এলাচ দিয়ে দেবেন। যদি এলাচ না থাকে লবঙ্গও দিতে পারেন। দেখুন আমার কিন্তু সমস্ত পান্তুয়া করা রেডি হয়ে গেছে। এবার পান্তুয়ার ওপরে একটা করে লবঙ্গ গেঁথে দেবো। এটা জাস্ট ফ্লেভারের জন্য, যাতে লবঙ্গটা মুখে পড়লে দারুণ একটা স্বাদ আসে। সমস্তটাই আমি কিন্তু একটা করে লবঙ্গ গেঁথে দেবো। চিনির শিরায় অবশ্যই লবঙ্গটা দেবেন, এলাচ যদি নাও থাকে। চিনির শিরা প্রায় রেডি হয়ে গেছে। লবঙ্গটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। আমি কিন্তু লবঙ্গই দিয়েছি। এবার চিনির শিরাটা দেখে নিন, আঠালো আঠালো হয়ে গেছে, তার মানে চিনির শিরা প্রায় রেডি হয়ে গেছে। হাত দিয়ে একটু দেখে নেবেন। এবার পান্তুয়া ভাজার জন্য 2 কাপ মতো তেল দিয়ে দেবো। একটু ডুবন্ত তেলে কিন্তু পান্তুয়াগুলো ভাজতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু একটা একটা করে পান্তুয়াগুলো ছেড়ে দেবো ডিপ ফ্রাইয়ের জন্য। আর তখন কিন্তু গ্যাস বা ইন্ডাকশানের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা ভেঙে যেতেও পারে। পাউরুটি ভীষণ নরম হয়, তাই জন্য। আপনারা এই পাউরুটি বানানোর জন্য মডার্ন বা মরিসের পাউরুটি ইউজ করবেন। আস্তে আস্তে কিন্তু উল্টে পাল্টে দেখবেন যেটা কড়ার গায়ে লেগে যাচ্ছে কিনা। এক পিঠ হলে তবেই কিন্তু অপর পিঠটা উল্টাবেন। খুব লাল লাল করে ভেজে নিতে হবে। খুব লাল লাল করে প্রত্যেকটা পান্তুয়া কিন্তু ভেজে নেব। হালকা হালকা লালচে ভাব এসে গেছে। জাস্ট আরেকটু লাল ভাবটা চলে এলেই নামিয়ে নেব। দেখুন পুরোটা কিন্তু লাল হয়ে গেছে, আর বেশি লাল করার দরকার নেই, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায় ডিপ কালার চলে এসেছে। একটা বড়া তুলে দেখিয়েও দিচ্ছি। এরকমভাবে কিন্তু আপনাদের ভেজে নিতে হবে।
সমস্ত বড়াগুলো কিন্তু এভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে প্রায়। আরও 5 মিনিট লো আঁচে রেখে আমি কিন্তু ভেজে নেব। এবার আমি চিনির রসে ফেলবো। এবার চিনির রসে দিয়ে দিলাম। প্রায় 1 ঘন্টা কিন্তু আমাকে চিনির রসে ভিজিয়ে রাখতে হবে, নলে কিন্তু নরম হবে না। তেলটাকে যতটা পারবেন একদম ছেঁকে নিয়ে তবেই কিন্তু রসে দেবেন। প্রায় 1 ঘন্টা রেখে দেবেন। পাউরুটির পান্তুয়া 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা পর দেখুন অনেকটা ফুলে উঠেছে। এবার আমি আর একটা পাত্রে এটাকে রেখে দেবো। একটু করে রস দেব। সমস্ত পান্তুয়াগুলো আমি তুলে দিচ্ছি। রসে ভেজানোর পর দেখুন পান্তুয়া সাইজগুলো প্রায় বড় হয়ে গেছে আর অনেকটাই ফুলে উঠেছে। এবার 2 কাপ মতো দুধ আমি কিন্তু দিয়ে দেবো। এটা ঠান্ডা দুধ। দিয়ে আরও 1 ঘন্টা রেখে দিলেই তৈরি হয়ে যাবে এই দুধে রসে ভরা পাউরুটির পান্তুয়া। ওপর থেকে আরও 2-3 চামচ কিন্তু রস দিয়ে দেবেন দুধ দেওয়ার পর। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে